আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থ থাকার গুরুত্বটা কমই বুঝি, কিন্তু যখন অসুস্থ হই তখন বোঝা যায় যে সুস্থ থাকাটা আমাদের জন্য কতটা প্রয়োজন। অসুস্থ থাকলে অনেক দামি জিনিসও মূল্যহীন লাগে, আর সুস্থ থাকলে অল্প কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায়। একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা সৃষ্টিকর্তার বড় একটা আশীর্বাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা মতো। রান্নাঘরে এসেই প্রথমে মেয়ের জন্য সেরেলাক রান্না করে নিলাম, তারপর খিচুড়ি রান্নার জন্য চাল ডাল ধুয়ে রাইস কুকারে দিয়ে দিলাম। একে একে লবণ, হলুদ, কাঁচামরিচ আর পরিমাণ মতো তেল গরম করে চাল ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। আমি সাধারণত এভাবেই খিচুড়ি রান্না করি, দ্রুত হয়ে যায়, আবার খেতেও অনেক টেস্টি হয়। তবে রাইস কুকারের থেকেও প্রেশার কুকারের খিচুড়িটা বেশি টেস্ট হয়। খিচুড়ি রান্না প্রায় যখন শেষের দিকে তখন ডিম ভেজে নিচ্ছি। আগের থেকে ভাজলে ঠান্ডা হয়ে যেত। ডিম ভাজা গরম না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ডিম ভেজে রেখে খিচুড়িতে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এদিকে আবার দুপুরের রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখছি। এখন বরফটা ছাড়িয়ে রাখলে দুপুরে রান্না করতে তাড়াতাড়ি হবে। মাছ ভিজিয়ে এসেই সকালের খাবারটা খেয়ে নিলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরে রান্নার জন্য আবারও রান্নাঘরে আসলাম। প্রথমেই তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। দুপুরে রান্না করব আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর বেগুন ভাজি। খুবই সিম্পল রান্নাবান্না, এর থেকে বেশি কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব না, কারণ ঠান্ডা তো আছেই, তার সঙ্গে মাথার যন্ত্রণা ফ্রি। আর মাথার যন্ত্রণা হলো খুবই কষ্টের একটা ব্যাপার। আসলে সুস্থ থাকতে তো বুঝি না, কিন্তু যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থ থাকাটা কতটা শান্তির বিষয়। এখন মাছ রান্নার জন্য সব সবজিগুলো কেটে নেব। সব সবজি বলতে শুধু আলু আর পটল দিয়েই মাছের ঝোলটা আমি রান্না করব আজকে। বেগুনগুলো এদিকে ভাজতে বসিয়ে দিলাম। বাঁশের চুলায় এখন মাছ রান্নার জন্য প্রথমে আলু আর পটলগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলু আর পটলগুলো সোনালি করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। তারপর মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলু আর পটলগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার কিছুক্ষণ জাল করব। আর এদিকে বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে রাখছি। তেল অনেকটা বেশি হয়ে গিয়েছে, তাই ঢেকে রাখলাম, পরে অন্য কিছু রান্না করে নেব। এই তো এদিকে ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন চুলার আঁচ বন্ধ করে দেব, কারণ গরম মশলা দেওয়ার পর আর জাল করার প্রয়োজন হয় না। লবণটা চেক করেই এখন নামিয়ে নিচ্ছি। এই তো আজকের মতো রান্নাবান্না তো কমপ্লিট হলো। সংসারের সব কাজগুলোর মধ্যে রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। এদিকে বিকেলের দিকে হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছে। মেয়ে বাইরে যাওয়ার সময় বলেই দিয়েছিল আমার জন্য বার্থডে কেক নিয়ে এসো। কেকটা কেটে এক পিস রেখে দিলাম মেয়েকে দেওয়ার জন্য, আর বাকিটুকু পিস করে একটা বক্সে রেখে দিলাম, পরে যখন খেতে চাইবে দিতে সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।